ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চৌং অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। আগের পাঠে আমরা 9 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 10-এর অঙ্ক কী বলছে দেখো। একটি লম্বচোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে একটি লম্বচোঙাকৃতি স্তম্ভ যার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার এবং আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার। তাহলে উত্তর চেয়েছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তো প্রথমেই আমরা যেহেতু ব্যাসার্ধের মান জানি না, সেটাকে আমরা আর হিসাবে ধরে নেব। তাই কি লিখব? ধরি স্তম্ভটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর মিটার এবং উচ্চতা ইকুয়ালস টু এইচ মিটার। তাহলে স্তম্ভের ব্যাসার্ধকে আমরা আর মিটার ধরলাম আর উচ্চতাকে আমরা এইচ মিটার ধরে নিলাম। এখন অঙ্কে দেওয়া আছে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলে আমরা যে স্তম্ভটির ব্যাসার্ধকে আর এবং উচ্চতা এইচ ধরেছি, তাহলে এই স্তম্ভটির আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাই কি লিখছি? অতএব স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল দেখো, লম্বচোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 2 পাই আর এইচ। তোমরা 2 পাই আর এর মান কত? আর ধরে নিয়েছি আমরা, এইচ এর মান কত? এইচ। তাহলে এই স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম? 2 পাই আর এইচ। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি, তাই কি লিখব? বর্গ মিটার। আর কি নির্ণয় করব? অঙ্কে দেওয়া আছে আয়তন। তাহলে এবং স্তম্ভটির আয়তন, দেখো আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ। আর আয়তন নির্ণয় করছি, তাহলে একক কী হবে? ঘনমিটার। এখন আমরা শর্তানুসারে কি লিখতে পারি? আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি কত? 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ ইকুয়ালস টু আমরা কত লিখব? 264। কারণ অঙ্কে দেওয়া ছিল বক্রতলের ক্ষেত্রফল 264। তাই আমাদের সঙ্গে অঙ্কের একটা ইকুয়েশান তৈরি করলাম। নেক্সট কী বলছে? আয়তন দেওয়া আছে 924। তাহলে আমরা পেয়েছি কত? পাই আর স্কোয়ার এইচ, কিন্তু অঙ্কে বলছে কত? 924। তো লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 924। তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশান দিলাম। এখন আমরা এই 2 নম্বর ইকুয়েশানকে 1 নম্বর ইকুয়েশানকে দিয়ে ভাগ করব। তাহলে কী লিখব? এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করিয়া পাই। দেখো, এখন আমরা এই 2 নম্বর সমীকরণকে দিয়ে 1 নম্বর সমীকরণকে ভাগ করব। অর্থাৎ বাঁদিকের সঙ্গে বাঁদিকের টার্মের ভাগ হবে, ডান দিকের সঙ্গে ডান দিকের টার্মের ভাগ হবে। তাহলে 2 নম্বর সমীকরণের বাঁদিকে কী ছিল? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কী লিখব? পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণের বাঁদিকে কী ছিল? 2 বাই আর এইচ। তাহলে এটা ডিভাইডেড বাই 2 পাই আর এইচ লিখলাম ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণের ডান দিকে কী ছিল? 924
ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণের ডান দিকে কী ছিল 264, তাহলে সেটাকে আমরা লিখে ফেললাম। এখন পাই পাই উভয় দিক থেকে কাটলো, এইচ এইচ কাটলো, দেখো এখানে আছে আর, এখানে আছে আর স্কোয়ার, তাহলে দুটো আর, তাহলে এখান থেকে যদি আমরা একটা আরকে কাটি তাহলে একটা আর কাটলাম আর এই আর স্কোয়ারটাকে কেটে দিলাম। তাহলে আলটিমেট বাঁদিকে রইল কি আর, নিচে দেখো এখানে 2 আছে, এখানে আছে 264, যদি আমরা 2 দিয়ে উভয় পক্ষকে কাটাকাটি করি তাহলে 2 1 2 আর 2 দিয়ে ভাগ করলে কী হবে 2 1 2, 3 2 6, 2 2 4, তাহলে বাঁদিকে কী রইল r/1 ইকুয়ালস টু ডান দিকে কী রইল 924 ডিভাইডেড বাই 132, তো সেটাকে আমরা লিখলাম। এখন 924 আর 132কে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কী হবে 6 2 12, 13 1 দাও 6 2 12, এটাকে 2 দিয়ে কাটলে কী হবে 4 2 8 9 1 দাও 12, 6 2 12, 2 2 4, আবারও আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 2 3 6, 2 3 6, এটা 2 দিয়ে কাটলে কী হবে 2 2 4, 2 3 6, 2 1 2। এখন যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কী হবে 3 11 33, আর এটা 11 দিয়ে কাটলে কী হবে 11 2 22 আর 1 23, 11 1 11, 3 দিয়ে কাটলে কী হবে 3 7 21, তাহলে এখান থেকে আমরা কী পেলাম r/1 ডিভাইডেড বাই এখানে কী হলো 7 ডিভাইড বাই 1, তো আমরা কোনাকুনি গুণ করতে পারি আর 1 কে আর ইকুয়ালস টু 7 1 7, তাহলে আমরা আর এর মান কী পেলাম অঙ্কটা থেকে আর এর মান 7, আরকে আমরা কী ধরেছিলাম স্তম্ভটির ব্যাসার্ধ আর মিটার, তাহলে আরটা কি এখানে স্তম্ভটির ব্যাসার্ধ, কিন্তু অঙ্কে চেয়েছে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে এখন কি লিখব অতএব স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য, আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কী হবে আর এর সঙ্গে 2 গুণ, তাহলে 7 2 14 মিটার, তাহলে এটাই আমার কি নির্ণীয় ব্যাস। আর কে চেয়েছিল স্তম্ভটির উচ্চতা কত, এখন আমরা লিখব 1 নম্বর সমীকরণে আর ইকুয়ালস টু 7 বসিয়ে পাই, তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশান কী ছিল 2 পাই আর এইচ ইকুয়ালস টু 264, তো এখানে যে আর ছিল এই আর এর জায়গায় আমরা আর এর ভ্যালু অর্থাৎ 7কে পুট করব, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে কী ছিল 2 পাই, পাই মানে কত 22/7, আর এর মান কত 7 ইন্টু এইচ, এইচ এর মান আমরা নির্ণয় করব, তাহলে ইকুয়ালস টু কী ছিল 264, তাহলে এই 7 কাটলো, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 264 ডিভাইডেড বাই, দেখো এই 2 ইন্টু 22, এটা বাঁদিক থেকে ডান দিকে আসলে কী হবে নেমে যাবে এর নিচে। এখন আমরা 2 দিয়ে যদি 264কে কাটি তাহলে কি পাবো 2 1 2, 3 2 6, 2 2 4, এখন যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে দেখো 6 2 12 2 হাতে থাকছে 1, 6 2 12 1 13, তাহলে অতএব এইচ এর মান আমরা কী পেলাম 6, তাহলে এইচকে আমরা কী ধরেছি স্তম্ভটির উচ্চতা, তাহলে এখানে কী লিখব অতএব স্তম্ভটির উচ্চতা ইকুয়ালস টু 6 মিটার, তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 11 অঙ্ক কী বলছে দেখো 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে যদি আমরা অঙ্কটিকে একটি ছবির সাহায্যে বুঝতে চাই তাহলে কি বলছে দেখো একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটির উচ্চতা 9 মিটার দেওয়া আছে আর ট্যাঙ্কের ঠিক তলায় একটা পাইপ দেওয়া আছে যে পাইপটার ব্যাস 6 সেন্টিমিটার, এই পাইপটা দিয়ে 1 মিনিটে 225 মিটার বেগে জল নির্গত হয়, তাহলে বলছে এই ট্যাঙ্কটি যদি সম্পূর্ণ ভর্তি থাকে এই পাইপটা 36 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কে খালি করে দেয়, তাহলে উত্তর বলছে
ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এইটুকু এই ব্যাসের দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমেই আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এইটুকু এর মানকে আমরা আর মিটার হিসাবে ধরে নেব। তো প্রথমেই কি লিখছি তাহলে, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর মিটার। তাহলে আমরা ট্যাঙ্কটির ব্যাসার্ধের মানকে আমরা আর মিটার ধরে নিলাম। এখন আমরা এই ট্যাঙ্কের আয়তন নির্ণয় করব। তাহলে কি লিখব, অতএব ট্যাঙ্কটির আয়তন ইকুয়ালস টু, দেখো ট্যাঙ্কটি যেহেতু লম্বচৌকোণাকৃতি তাহলে আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ ট্যাঙ্কটির ব্যাসার্ধকে আমরা আর ধরেছি তাহলে এখানে আর স্কোয়ার হবে, ইন্টু এইচ কত অর্থাৎ উচ্চতা কত 9 মিটার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 9। যেহেতু আমরা আয়তন নির্ণয় করছি তাই একক কী হবে, ঘনমিটার। তাহলে এটা আমরা ট্যাঙ্কের আয়তন পেয়ে গেলাম। এখন কি বলছে দেখো, এই ট্যাঙ্কে একটা পাইপ লাগানো আছে, সেই পাইপটির ব্যাসের মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো আমরা পাইপটির ব্যাস থেকে পাইপটির ব্যাসার্ধের মান নির্ণয় করব। তাই কি লিখব, এখন পাইপটির ব্যাসার্ধ ইকুয়ালস টু, দেখো ব্যাসার্ধ সবসময় কী হয়, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যেহেতু 6 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কী হবে 6/2 সেন্টিমিটার, তাহলে কী হবে 3 সেন্টিমিটার। এখন আমরা এই 3 সেন্টিমিটারকে মিটার এককে নিয়ে যাব, কারণ আমাদের জলের উচ্চতা মিটার এককে দেওয়া আছে। তাহলে 3 সেমি থেকে আমরা যদি 3কে 100 দিয়ে ভাগ করি তাহলে কী হয়ে যাবে মিটারে। তাহলে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ, এর অর্থ কি, সেই সংখ্যাটির শেষের দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট হবে। তাহলে এখানে সংখ্যা ছিল কত 3, তাহলে এর যদি আমরা 2 ঘর আগে পয়েন্ট করি তাহলে এই এক ঘর আমরা বাড়িয়ে নিলাম, পয়েন্ট দিলাম, তাহলে কি হলো 0.03 মিটার। তাহলে পাইপটির ব্যাসার্ধের মান আমরা কি পেলাম 0.03 মিটার। এখন আমরা জলের উচ্চতার মান লিখে নেব। কি লিখব, জলের উচ্চতা কত দেওয়া আছে 225 মিটার। এখন আমরা এই পাইপটি দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল যায় তার আয়তন নির্ণয় করব। তাহলে কি লিখব, পাইপটি দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল নির্গত হয় তার আয়তন। দেখো সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে পাইপের ব্যাসার্ধ কত ছিল 0.03, তাহলে আর এর জায়গায় কী লিখব 0.03 হোল স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা কত 225, তাহলে এত একক কী হবে, আয়তন নির্ণয় করছি তাই কী হবে ঘন মিটার। তাহলে আমরা নির্ণয় করলাম যে পাইপটি দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল যায় তার আয়তন কত, পাই ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু 225 ঘনমিটার। কিন্তু অঙ্কে বলছে 36 মিনিটে এই পাইপটি ট্যাঙ্কটির সমস্ত জল খালি করে দেয়। তাহলে এখন নির্ণয় করব 36 মিনিটে যে পরিমাণ জল যায় তার আয়তন কত। তাই কি লিখছি, অতএব 36 মিনিটে যে পরিমাণ জল নির্গত হয় তার আয়তন, দেখো 1 মিনিটে যদি এত ঘনমিটার হয়
তাহলে 36 মিনিটে কী হবে, এর সঙ্গে শুধু 36 গুণ হয়ে যাবে, তাহলে 36 ইন্টু পাই ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু 225 ঘনমিটার। এখন এখন দেখো কী লিখবো আমরা, ট্যাঙ্কের আয়তন আর এই যে পাইপ দিয়ে 36 মিনিটে সমস্ত জল খালি হলো তার আয়তন কী হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে ট্যাঙ্কটির আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু 9 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 36 ইন্টু পাই ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু 225। তাহলে এখান থেকে আমরা আর এর মানকে নির্ণয় করব। তাহলে উভয় দিক থেকে পাই পাই কাটলাম, 9 দিয়ে 36 কাটলে কী হবে, 9 4 36। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু কী পেলাম, 4 ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু 225। এখন আমরা আর এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে, রুট, তো রুটও বাড়াও। দেখো 4কে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি ইন্টু 0.03 হোল স্কোয়ার, এর অর্থ কি 0.03কে দুবার গুণের আকারে লিখব ইন্টু 225কে ভাঙলে কী পাই, 15 ইন্টু 15। এখন রুট থেকে যদি কোনো ডবল টার্ম থাকে বাইরে আসলে কী হয়ে যায়, সিঙ্গেল, অর্থাৎ দুটো 2 আছে, বাইরে আসলে কী হবে, একটা 2 ইন্টু 0.03 দুবার আছে, বাইরে আসলে কী হবে, একবার ইন্টু 15 দুবার আছে, বাইরে আসলে কী হবে, একবার। তাহলে এখানে আর এর মান কী হচ্ছে, 15 দিয়ে 30, 3 30 90। আর যেহেতু এটা একটা দশমিক সংখ্যা তাহলে দশমিক 2 ঘর আগে আছে, তাহলে উত্তরেরও 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 0.90। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই এখানে উত্তরটা কী হবে, 0.9। তাহলে আর এর মান কী পেলাম, 0.9। আরকে আমরা কী ধরেছি, ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার, কিন্তু অঙ্কে চেয়েছে ট্যাঙ্কটির ব্যাসের মান কত। তাহলে কী লিখব, অতএব ট্যাঙ্কটির ব্যাস, দেখো ব্যাস সবসময় কী হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে আমরা ব্যাস পাবো, তাহলে 9 দুগুণে কী হবে, 18। আর যেহেতু দশমিক সংখ্যা তাই দশমিক 1 ঘর আগে আছে, তাহলে উত্তরেরও 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 1.8 মিটার। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 12 অঙ্ক কী বলছে দেখো, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে একটি কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার, আর কি দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার, কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। তাহলে উত্তর চেয়েছে আমার কি, গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত। তো প্রথমেই আমরা গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতাকে ধরে নেব। তাই কি লিখছি, ধরি গুঁড়িটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ডেসিমিটার এবং উচ্চতা এইচ ডেসিমিটার। তাহলে গুঁড়িটির ব্যাসার্ধকে আমরা আর ডেসিমিটার ধরলাম, উচ্চতাকে এইচ ডেসিমিটার ধরলাম। আর কি দেওয়া আছে, গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। তো আমরা এই 9.24কে কিগ্রা এককে নিয়ে যাব, তাই কি লিখছি, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। এখন আমরা এই কুইন্টাল থেকে এটাকে আমরা কেজিতে নিয়ে যাব, তাহলে কুইন্টাল থেকে কেজিতে আনতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়।
তাহলে কি লিখব 9.24 ইন্টু 100। তাহলে এখন এই কুইন্টালটা কি হয়ে যাবে কেজি একক। এখন দেখো 924 এককে 924 আর দুটো শূন্য পাশে বসে রইল। যেহেতু এটা দশমিক সংখ্যা আর দশমিক 2 ঘর আগে ছিল শেষের দিক থেকে, তাহলে উত্তরেরও শেষের দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট পড়ে যাবে। তাহলে কী হবে 924.00। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই আমরা দুটো শূন্যকে কেটে দিলাম। তাহলে আলটিমেট গুণটির ওজন কী হলো 924 কেজি। এখন দেখো অঙ্কে এক লাইন দেওয়া আছে 1 ঘনডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। দেখো এই লাইনটিকে আমরা যদি ঘুরিয়ে বলতে পারবো যে 1.5 কিগ্রা কাঠের আয়তন 1 ঘনডেসিমিটার। তো সেটাকেই আমরা লিখে নেব। কী লিখবো তাহলে 1.5 কিগ্রা কাঠের আয়তন ইকুয়ালস টু 1 ঘনডেসিমিটার। তাহলে 1 কিগ্রা কাঠের আয়তন কত হবে 1/1.5 ঘনডেসিমিটার। আর অঙ্কে দেওয়া আছে কাঠের ওজন কত 924 কেজি, অর্থাৎ 924 কিগ্রা কাঠের আয়তন। তাহলে কী হবে ইকুয়ালস টু 1 ইন্টু 924 ডিভাইডেড বাই কী হবে 1.5 ঘনডেসিমিটার। তাহলে দেখো নিচ থেকে আমরা যদি দশমিকটাকে তুলতে চাই তাহলে কী হবে 10 দিয়ে ভাগ করতে হবে। এই 10 তাহলে উপরে উঠলে কী হবে 924-এর পাশে একটা এক্সট্রা শূন্য বেড়ে যাবে, ডিভাইডেড বাই তাহলে কী হবে 15। এখন আমরা যদি 15 দিয়ে 9240-কে ভাগ করি তাহলে কী পাবো দেখো, তাহলে 15 দিয়ে 9240-কে ভাগ, দেখো 6 15 90, বিয়োগ করলে কী হবে 2 4 নামলো, 15 এককে 15, 5 আছে কয় দাও 14, 9 দাও 14, 90, 6 15 90। তাহলে এখানে ভাগ করলে আমরা কী পাবো 616। তাহলে আমরা 924 কিগ্রা কাঠের আয়তন কী পেলাম 616 ঘন ডেসিমিটার। তাহলে আগে আমরা গুণিটার ব্যাসার্ধকে আর ধরেছি, উচ্চতাকে এইচ ধরেছি। তাহলে আমরা এখান থেকে গুণিটির বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন পেয়ে যাব। তাই কি লিখছি গুণিটির বক্রতলের ক্ষেত্রফল দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h। আর কি আয়তন কি হবে πr²h। তাহলে আমরা গুণিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr/h পেলাম এবং আয়তন πr²h পেলাম। কিন্তু অঙ্কে বলছে গুণিটির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার আর আয়তন 616 ঘন ডেসিমিটার। তাহলে কি লিখতে পারি শর্তানুসারে 2πr/h ইকুয়ালস টু কী লিখব 440, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশান দিলাম। আর আয়তন অর্থাৎ πr² ইকুয়ালস টু কত লিখব 616, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশান দিলাম। এখন আমরা এই 2 নম্বর ইকুয়েশানকে 1 নম্বর ইকুয়েশান দিয়ে ভাগ করব। তাহলে লেখাটা কী হবে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করিয়া পাই। তাহলে এখানে বাঁদিকের সঙ্গে বাঁদিকের ভাগ, ডান দিকের সঙ্গে ডান দিকের ভাগ। তাহলে বাঁদিকের 2 নম্বরে কী ছিল πr²h, তাহলে কী হবে πr² ডিভাইডেড বাই বাঁদিকের 1 নম্বরে কী ছিল 2πr/h ইকুয়ালস টু, তাহলে এদিকে কী হবে 616 ডিভাইডেড বাই 440। এখন দেখো পাই ক্যান্সেল হলো,
এইচ এইচ ক্যান্সেল হলো, এখান থেকে আর স্কোয়ার আর এখান থেকে আর ক্যান্সেল হলো। 2 দিয়ে আমরা যদি কাটি তাহলে 2 1 2 আর 2 2 4, 2 2 4, 2 0 0। এখন যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 11 2 22 আর 11 0 0। এটাকে 11 দিয়ে কাটলে কী হবে? 5 11 55, 56 57 58 59 60 61। তাহলে 6 দাও, তাহলে 6 11 66। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে কাটি তো 10 2 20, 28 2 56। তাহলে এখান থেকে কী পাচ্ছি? আর ইকুয়ালস টু কত? 28/10। যেহেতু নিচে একের কোনো দাম নেই তো আমরা আরের নিচে 1কে ধরলাম না। তাহলে আর এর মান কী পেলাম? 28/10। তাহলে আরকে আমরা কী ধরেছি? গুণিটির ব্যাসার্ধ আর ডেসিমিটার, কিন্তু অঙ্কে চেয়েছে গুণিটির ব্যাসের দৈর্ঘ্যের মান কত। তাহলে ব্যাসার্ধকে আমরা তাহলে কী পেলাম? 28/10। তাই কি লিখব? অতএব ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস সবসময় কী হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধের সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কী পাবো? ব্যাস। তাহলে 28 2 56, 56/10। কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা মানে কি? সংখ্যাটির শেষের দিক থেকে 1 ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে কী হবে? 5.6 ডেসিমিটার। আর কি চেয়েছে? গুণটির উচ্চতা কত। তাহলে এখন আমরা কি লিখব? 1 নম্বর সমীকরণে আর ইকুয়ালস টু 28/10 বসিয়ে পাই। তাহলে এখানে আর এর মান কত বসাবো? 28/10। কোথায়? 1 নম্বর ইকুয়েশান। তাহলে 1 নম্বর ইকুয়েশান কোথায়? দেখো, 2πRh ইকুয়ালস টু 440। তো এখানে আর এর জায়গায় আমরা আর এর মান অর্থাৎ 28/10 বসাবো, তাহলেই আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে কি লিখছি? 2 ইন্টু পাই এর মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 28/10 ইন্টু এইচ ইকুয়ালস টু 440। তাহলে 7 দিয়ে আমরা যদি 28 কাটি তাহলে 4 7 28। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু 440 ইন্টু, দেখো 4/10 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে? 10/4 ইন্টু, দেখো 2 ইন্টু 22, তাহলে 22 দুগুণে 44। তাহলে এই 44 যদি ডান দিকে আসে কী হবে? 1/44। তাহলে 44 10কে 440, 2 2 4, 2 5 10। আবার এই 2 দিয়ে 10 কাটলে কী হবে? 2 5 10। তাহলে আলটিমেট এইচ এর মান কী পেলাম? 5 5 25। তাহলে এইচকে আমরা কী ধরেছি? গুণিটির উচ্চতা। তাই কি লিখব? অতএব গুণিটির উচ্চতা 25 ডেসিমিটার। তো এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।